আমার মনে রাখা উচিত ছিল যে উর্বশীর ওপর তোমার একটা সফট কর্নার আছে, সেটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ। আসলে তোমার তো কোনো এক্সপিরিয়েন্স হয়নি না, আর সেটা যতক্ষণ না হবে তুমি বুঝবে না। তোমার নিজের জীবনে যদি কোনো অভিজ্ঞতা থাকতো তাহলে বুঝতে। সে আমি যতই তোমাকে ইনফ্লুয়েন্স করি, আমি তোমার স্ত্রী হই, যাই তুমি বুঝবে না। তোমার দোষ নেই বিনয়। সত্যি তাই, এ ব্যাপারে আমি নিজে যতক্ষণ না কনভিন্স হব ততক্ষণ। তাছাড়া এটা তো প্রমাণ হয়েই গেছে যে উর্বশী আর তার মেয়ে চোর নয়। সেটা প্রমাণ হয়ে গেছে নিশ্চয়ই। আর আমি এটাও বলছি না কাজল, আমি জানি না কাজল চোর কিনা, কিন্তু বিনয় উর্বশীকে আমার থেকে ভালো করে চেনা আর কারোর পক্ষে সম্ভবই না, জাস্ট সম্ভব নয়। ও একজন নামী মানুষের জীবন শেষ করে দিয়েছে, ওকে আমি কি করে ক্ষমা করি বলো তো? তুমি কার কথা বলছো সৃষ্টি? আমি সূর্যর কথা বলছি। এই কথাটা তো আজ নতুন বলছো তুমি। আমি তোমাকে সব বলতে পারিনি বিনায়ক। উর্বশীর বাবা আমার বাবা একজনই মানুষ। আমার মনে হয়েছে ওর গায়ে কাদা ছুড়লে সেটা আমার গায়ে লাগবে। ব্যাপারটা কি খুলে বলো তো আমায়। তুমি জানো বিনয়, সূর্যর শেষের দিকে মাথা কাজ করছিল না। হ্যাঁ, এটা তো না বিশ্বাস করার কোনো কারণ নেই, এটা তো আমিও শুনেছি। ইনফ্যাক্ট কোথায় যেন পড়েওছি এটা। আমি কিন্তু জানি সূর্যর মাথার গন্ডগোলটা কেন হয়েছিল। কেন বলবো? হ্যাঁ, বলতেই তো বলছি। তুমি জানো সৃষ্টি, সূর্য পানিগ্রাহী একজন ওইরকম মাপের শিল্পী, তার জন্য তার প্রতি আমার কতটা শ্রদ্ধা, কতটা কনসার্ন তার ব্যাপারে আমার। উনি আমার উড়িষ্যার মানুষ, ভূমিপুত্র, তার সঙ্গে আমার একটা মাটির আত্মীয়তা আছে। জানি, বিশ্বাসও করি বিনয়। তাহলে বলো সৃষ্টি, কি জানো? যে কথা আমি তুমি এতদিন বলে উঠতে পারোনি সেটা বলো আমায়, আমার জানা দরকার। শুনলে কিন্তু কষ্ট পাবে তুমি। স্টিল আই মাস্ট টেল ইউ, এই উর্বশীর নানা রকম পুরুষ বন্ধু ছিল তো, তাদের কারোর সঙ্গে ও কনসিভ করে, আর সেই লোকটি তার দায় অস্বীকার করে। তখন সূর্যকে ও ট্র্যাপে ফেলে। হোয়াট? না না না, ইম্পসিবল, এটা হতে পারে না। দেখো, বিশ্বাস করা না করাটা কিন্তু তোমার ব্যাপার। আমি শুধু এটুকু বলতে পারি, এই ঘটনার পর সূর্যকে মাথা নত করতে হয়েছিল, সব কিছু ছেড়ে নির্বাসনে চলে গিয়েছিল, ব্যাস। সৃষ্টি, তুমি তো সাংঘাতিক কথা বলছো, মারাত্মক কথা বলছো তুমি। তুমি যা বলছো তা যদি সত্যি হয় তাহলে তো। আচ্ছা, বউ ভাতে যাবে তো? তোমাকে তো আমার তো ইনভাইট করে গেছেন, তুমি যাবে শুনলে ওরা খুব খুশি হবে। অবশ্য তোমার পুরো ব্যাপারটা সহ্য করতে একটু সময় লাগবে। আমি নিজেই ভেতরে ভেতরে পুড়ে যাচ্ছি। তুমি তো আবার উর্বশী আর ওর মেয়ের ব্যাপারে এতটাই সেন্সিটিভ ছিলে যে আছো। আটকে রাখলি, আমি ঠিক জেঠুমনির সাথে চলে যেতে পারতাম। খুব অভিমান হয়েছে না রে মিমি? হওয়ারই কথা। ছেলেটা যা খারাপ ব্যবহার করলো, যা খারাপ খারাপ কথা বললো। এই শোন, ওকে রে, ওকে, আর ওর জন্য আমি বা কেন মন খারাপ করব? তোর এই বোকা বোকা কথার জন্য না জীবনে তোর কিছু হয়নি, শুধু পড়াশোনাটা ছাড়া। মনে মনে ঠিকই জানিস আমি যা বলছি সত্যিই বলছি। কখনো না, কখনো না, তুই সব মিথ্যা কথা বলছিস। তুই যদি ওই ছেলেটার সম্পর্কে আমাকে কোনো কথা বলেছিস না, তাহলে তোকে আমি। দেখ, এখনো দেরি হয়নি, জেঠুমনি চলে গেছে তো কি হয়েছে?
আমি একাই। এখন অত রাত হয়নি রুমি। বাপ রে, কি রাগ রে তোর, হ্যাঁ? এত প্রায়োরিটি কেন দিচ্ছিস ওই ছেলেটাকে তুই? ওর জন্য 2 দিন মুখ গোমরা করে বসে রইলি। আমরা এখানে কেন এসেছি? রাঙা পিসির জন্য তো? আচ্ছা বলতো, রাঙা পিসি তোর কাছে বেশি ইম্পর্টেন্ট না ওই ছেলেটা? আচ্ছা বাবা সরি, ওর নামও নেব না, কেমন? কিন্তু আমাকে একটা কথা বলতো, এদের বাড়ির লোকরা আমাদের রাঙা পিসির সাথে না বসে এই ঘরে কেন বসালো? আর জানিস তো, আমার কেমন মনে হচ্ছে এই ঘরটা না ওই ছেলেটার। ওই জুটো না ক্যারেটে তার। কিন্তু দেখ মিমি, ওরা যখন আমাদের এখানে বসিয়ে গেছে তখন দুমদাম করে বেরিয়ে যাওয়াটা ঠিক হবে না। হাজার হোক কুটুম বাড়ি তো। আর আসার আগে দেখলি না, মা কিন্তু বারবার বলে দিল আমরা যেন এতটুকু বেচাল না করি, আমাদের যাতে নিন্দে না হয়। আমার আশাটাই এখানে ভুল হয়েছে, সব তোর জন্য। তোকে যখন আমি বারবার বললাম আমি আসবো না, আর তুই তখন কি বললি? চল চল বাবার সাথে চলে আসবি। দেখলি কি হলো? আহারে, আমার জন্য এখানে থাকার ইচ্ছে ছিল, ওরা দেখলি না কত জোর জবরদস্তি করলো, তাই জন্য তো। জোর করলে আর অন্য তুই করলে গেলি? বারে, আমরা চলে যাব শুনে রাঙা পিসি কত কাঁদলো দেখলি না? আর তাছাড়া কি না, তাছাড়া আমরা যখন চলে যাব বলছিলাম তখন না ওই ক্যারাটে না জুডো তার দিকে আমার চোখ পড়েছিল, আর দেখলাম ও কেমন একটা বেচারা বেচারা করে। তখন থেকে তোর আমি বাজে কথা শুনছি। আর বলবি আর বলবি আর বলবি মিমি না, কোনো মিমি না। তুই তখন থেকে ওই বাজে একটা ছেলের নাম দিয়ে আমাকে লেখপুল করে যাচ্ছিস কেন বলতো? ও একটা বিচ্ছিরি বাজে ছেলে। তুই যদি আর কোনোদিন আমাকে বলেছিস না, আমি তোকে ছাড়বো না। আর বলবি দেখ আজ তোকে কি করে, আর কোনোদিন তোর সাথে কথা বলবো না। না বলবি না, বলবি না। ও খুব বাজে ছেলে রুমি, তুই এটা কেন বুঝিস না? তোর বোনের এত বড় একটা অপমান হলো আর তুই সবকিছু মুখ বুঝে সহ্য করলি কেন? কেন তোকে আমি কেন কেন আমার মুখ চাপছিস কেন? আরে আপনার বোনের কি কোনো সাইকোলজিক্যাল প্রবলেম আছে? না, এত বড় একজন অ্যাডাল্ট মেয়ে এইভাবে মারামারি করছে তাই বলছিলাম। সাইকোলজিক্যাল ডিসঅর্ডার না থাকলে তো মানুষ এরকম করে না। মানে কোনো সমস্যা টমস্যা। You just shut up. আমার বাড়ি আর যে জায়গাটা দাঁড়িয়ে আছেন এটা আমার ঘর। আমার ঘরে ঢুকে আপনি আমাকে আমার ডায়াগনোসিস তো একেবারে ঠিক। শুনুন শুনুন শুনুন, আপনাকে বলছি, আপনি আপনার বাড়ির লোকজনদের বলবেন যে আপনার বোনের জন্য যদি কোনো ভালো সাইকিয়াট্রিস্টের দরকার হয় তাহলে যেন আমাকে যোগাযোগ করেন, আমি হেল্প করব। আমার অনেক ভালো ভালো ডাক্তার চেনা জানা আছে, বুঝলেন? রুমি, আমি বাড়ি যাচ্ছি। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, পাগলামি করার ইচ্ছে হলে নিজের বাড়ি গিয়ে করবেন, বুঝলেন? এটা তো অন্য লোকের বাড়ি। অন্য লোকের বাড়িতে এরকম করতে নেই, ঠিক আছে? আর কোনো রকম স্বেচ্ছাচারিতা, এইদিকে কোনো রকম স্বেচ্ছাচারিতা এই বাড়িতে চলবে না। রাত 10টা বাজে ইচ্ছে হলো বাড়ির বাইরে বেরিয়ে গেলাম, এইসব আমরা অ্যালাউ করবো না। শুনুন, আপনাকে বলছি, আপনার বোনের হয়তো এই ধরনের খামখেয়ালিপনা খুব ভালো লাগে, সে হয়তো খুবই অভ্যস্ত, কিন্তু আমরা তো নই। রুমি, আমি ঠিক এই জন্যই তোকে বলেছিলাম আমি বাড়ি যাব। রুমি, আমি অ্যাকচুয়ালি এখানে এসেছিলাম আপনার সঙ্গে গল্প করতে। বাবা, অমর্ত্য যে বাড়ির সঙ্গে বিয়েটা ক্যান্সেল করে দিয়েছিল তার একটা কারণ ছিল। কি কারণ? শুনলাম তো যে তার বৌদি অসুস্থ হয়ে পড়াতে ঘাবড়ে গিয়ে ব্যাপারটা করেছিল। না দাদু ভাই, ঘাবড়ে গিয়ে বোধহয় নয়। আর অমর্ত্য আঙ্কেলের বৌদি অসুস্থ হননি তো হঠাৎ করে? তাহলে তাহলে কি হয়েছিল তার? উনি আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। কি?